দর্শক আসসালামু আলাইকুম। বর্তমানে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন চারপাশে এক কথায় বলতে গেলে গ্রামীণ পরিবেশে ব্যাঙের শব্দ, পাখির শব্দ। অ্যাকচুয়ালি গ্রামে আসলে যেই শব্দগুলো আমরা শুনতে পাই সেই প্রাকৃতিক কিছু শব্দ আছে, যেই শব্দগুলো আমাদের কানে আসে সেই শব্দগুলো শুনতে পাচ্ছি। কিন্তু আজকে খুব দুঃখ লাগে যখন সাউন্ড গ্রেনেডের শব্দ শুনি, যখন টিয়ার গ্যাসের শব্দ শুনি, যখন শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ হয়। তার কারণ মেধাকে বাতিল করার কারণে। যেই ২৪-এর আন্দোলন হয়েছিল ২০২৪-এ, এই জুলাই আন্দোলন হওয়ার পর আন্দোলনের যে প্রধান যে কারণ ছিল বা আন্দোলন হওয়ার মূল যেই ঘটনাটি ছিল, যে ইস্যুটি ছিল, সেটি ছিল কোঠা প্রথা বাতিলের কারণে। কিন্তু দীর্ঘ ১ বছর পর শত শত হাজার হাজার শিক্ষার্থী প্রাণ দিয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্তের লাল হয়ে গিয়েছিল সেই পুরো বাংলাদেশ। কারণ একটাই ছিল, যেন কোঠা বাতিল করা হয়, মেধাকে যেন মূল্যায়ন করা হয়। এমনও তো স্লোগান আমরা শুনেছি, আমার সোনার বাংলায় কোঠার ঠাঁই নাই, এই ধরনের শুনেছিলাম, বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু দীর্ঘদিন পর কেন আবার কোঠার জন্য আন্দোলন করতে হচ্ছে? আবার দীর্ঘদিন পর কেন পুলিশ ছাত্রদের উপর লাঠিচার্জ করতে হচ্ছে? খুব দুঃখজনক। আজকে বেলা ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে যখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বা বাসভবন ঘেরাও করার পথে ছিল প্রকৌশলীরা, তারপরেই পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, লাঠিচার্জ, এমন একটি ঘটনা দেখেছি যা আসলে খুব দুঃখজনক বিষয়। তো রমনার ডিসি মাসুদ আলম যে বিষয়টি জানিয়েছেন যে প্রকৌশলীরা যখন যমুনা যাবার পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যখন পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছিল, ভেঙে যখন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবার পথেই তাদের উপর টিয়ারশেল বা ছত্রভঙ্গ করার স্বার্থেই তারা এমনটি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের যৌক্তিক বা তাদের যে কথা, তাদের ভাষ্য বলেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দীর্ঘ ১ বছর পর কেন কোঠা বাতিল করতে হচ্ছে বা কোঠা নিয়ে কেন আবারও একটি আন্দোলন করতে হচ্ছে? প্রকৌশলীরা তাদের দাবি ছিল এই প্রকৌশলীদের নামের আগে যেন প্রকৌশলী ব্যবহার করা একটি ইস্যু কেন্দ্র করছিল। আবার একটি বিষয় ছিল তাদের নামের আগে বা তাদেরকে পদোন্নতি নিয়ে একটি তাদের দাবি ছিল। তো বেশ কিছু দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পাঠিয়েছে, মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠিয়েছে। আসলে বিষয়টি নিয়ে সচিব মহোদয় তিনি আশ্বাসও দিয়েছেন সমাধান করবেন, এমন একটি আশ্বাসও দিয়েছেন। তবুও প্রকৌশলীরা যখন শাহবাগে আন্দোলন করেন, তারপর তারা শাহবাগে আন্দোলনের পর তারা নানা ধরনের স্লোগান দেন। তার মধ্যে যে প্রধান যেই স্লোগান ছিল, কোঠা না মেধা, মেধা মেধা। ইভেন এমনও শুনতে পেয়েছি যে আমার সোনার বাংলায় মেধা, বৈষম্যের ঠাঁই নেই। তো এমন স্লোগান দিতে দিতে তারা এক পর্যায়ে তারা চলে যান যমুনার পথে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা রয়েছে সেই যমুনার পথে। তারা শাহবাগ থেকে যাবার পথে হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে যখন যায় তখন পুলিশ ব্যারিকেড দেয়, আর সেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা চলে যায় যমুনার দিকে। আর তখনই আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেন, লাঠি চার্জ করেন, তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। ছত্রভঙ্গ করার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী এমন করেছিলেন। কিন্তু বিষয়টা হলো, দীর্ঘ ১ বছর, এই 1 বছর কিন্তু কম না। এই 1 বছর অনেক চড়াই উতরাইয়ের পর, অনেক ছাত্র জনতার জীবনের বিনিময়ে 1 বছর আমরা বলতে গেলে। এই জুলাই আন্দোলন করা হয়েছিল কোঠা প্রথা বাতিলের কারণে। দিন শেষে সেই কোঠা কেন বৈষম্য থাকবে, এমন একটি প্রশ্ন কিন্তু দেখা যাচ্ছে। আসলে কি সংস্কার হয়েছে? এই 1 বছরে কি হয়েছে, এমন একটি প্রশ্ন কিন্তু দেখা যায়। যদিও প্রকৌশলীদের এই আন্দোলন কতটা যৌক্তিক সেটা আপনারা নিশ্চয়ই জানেন। দর্শক, আসলে বিষয়টি দিয়ে খুব কষ্ট লেগেছে, খারাপ লেগেছে, দুঃখজনক বিষয় যে 1 বছর আজকে সুন্দর একটি বাংলাদেশ আমরা দেখার কথা, কিন্তু সেই গণ অভ্যুত্থানের পরে একটি বাংলাদেশ আবারও দেখা যাচ্ছে লাঠি চার্জ করতে হচ্ছে, টিয়ারশেল নিক্ষেপ করতে হচ্ছে, ধোঁয়ায় চারোদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। তা আসলে খুব দুঃখ লেগেছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্টে জানাবেন এই প্রকৌশলীদের আন্দোলন কতটা যৌক্তিক, এবং আগামীর বাংলাদেশে কোঠা প্রথা নিয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।